আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন পরে ভিডিও তৈরি করছি। কাজের প্রেশার অনেক বেশি, এজন্য সময় হয়ে উঠতেছে না ভিডিও তৈরি করার জন্য। তো আজকে একটা ভিডিও তৈরি করব সম্পূর্ণ নতুনদের জন্য, যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা ফ্রিল্যান্সিং সেক্টরটাকে নিজের কেরিয়ার হিসেবে নিতে চাচ্ছেন। আজকে ভিডিওটা মূলত তাদের জন্যই। আমরা সাধারণত ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করতে আসি, আমরা বাংলাদেশ থেকে বা পাকিস্তান বলেন বা ইন্ডিয়া বলেন, আমরা এশিয়ার এই কান্ট্রিগুলো থেকে যারা ফ্রিল্যান্সিং সেক্টরে আসি, আমরা ৮০ থেকে ৯০% মানুষ অন্যকে দেখে আসি। অর্থাৎ বলতে পারেন যে আমার বড় ভাই একজন ফ্রিল্যান্সার, সে অনলাইনে কাজ করে, দেখি সে ভালোই চলছে, সেখান থেকে নাকি সে ডলারও ইনকাম করে, আমিও একটু শিখি, আমি একটু যাই। বা আমার ছোট ভাই বা আমার ফ্রেন্ড বা আমার অন্য কোনো একজন পরিচিত ব্যক্তি, আমরা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু অন্যের মুখ থেকে শুনে আসি, অথবা সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যক্তি তাদের আর্নিং এর স্ক্রিনশট গুলো শেয়ার করে, তাদের সফলতার গল্প শেয়ার করে, তাদের সাকসেস স্টোরি গুলো শেয়ার করে, সেখান থেকে দেখে আপনি আসেন, অথবা কোথাও বিজ্ঞাপন দেখে আসেন। তো আমরা বিভিন্ন সেক্টর থেকে বিভিন্ন মানুষ আমরা এখানে উঠে আসি ফ্রিল্যান্সিং করার জন্য। ফ্রিল্যান্সিং অনেক বড় একটা মার্কেট প্লেস, অনেক বড় একটা সেক্টর। এখানে আমাদেরকে প্রতিনিয়ত লড়াই করে টিকে থাকতে হয়। এখানে স্ট্রাগল করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্যের দরকার হয়। এর পাশাপাশি সব থেকে বড় যে দিকটা আমাদের দরকার, সেটা হচ্ছে স্কিল, আমাদের কাজের দক্ষতা। নতুন যারা আসতেছেন ফ্রিল্যান্সিং সেক্টরে, আমি তাদেরকে আহ্বান করব, তাদেরকে একটা কথাই বলবো যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে মুভ করার আগে আগে নিজেকে দক্ষ করে তোলেন, স্কিল করে তোলেন। আদারওয়াইজ আপনি দয়া করে এই সেক্টরে আসবেন না। এই সেক্টরগুলো ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে বলেন বা আমাদের এশিয়া থেকে, আমরা দেখেছি যে এর আগে যে বড় বড় যে মার্কেট প্লেস গুলো ছিল, যেখানে পূর্বে আমরা কাজ করেছি বা এখন স্টিল নাও বাংলাদেশ থেকে অনেকেই কাজ করছেন। তো এখানে যারা কাজ করছেন তারা কিন্তু ৮০ থেকে ৯০% মানুষই কিন্তু পুরাতন, আজ থেকে হয়তো ৫ বছর, ৭ বছর, কেউ বা ৪ বছর আগে থেকে ওই মার্কেট প্লেসে কাজ করে। কিন্তু রিসেন্টলি বা আজ থেকে ১ বছর আগেও এমনও কিছু মার্কেট প্লেস আছে যেগুলোতে কিন্তু আমাদের কাজ পাওয়া বা আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল পাওয়াটাই কঠিন হয়ে যাচ্ছে। তো যে মার্কেট প্লেস গুলো এখনো অ্যাভেলেবেল আছে, যেখান থেকে আমরা কাজ করছি, কাজ নিচ্ছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো চলছি, এই মার্কেট প্লেস গুলো আপনারা মুভ করার আগে আমি বলবো আপনি স্কিল হন প্লিজ। আমি অনেকগুলো কমিউনিটিতে জয়েন আছি, বাংলাদেশের কিছু কমিউনিটি বলেন, গ্রুপ বলেন, পেজ বলেন, বা বাইরের কিছু কান্ট্রি বলেন, আমি বেশ কিছু কমিউনিটিতে ফ্রিল্যান্সিং সেক্টরে জয়েন আছি। তো এখানে আমরা বিভিন্ন জন বিভিন্ন রকম পোস্ট করে থাকি। যদি বাংলাদেশের কিছু কমিউনিটির কথা বলি, যে আমি কিছু গ্রুপে জয়েন আছি, সেখানে অদ্ভুত অদ্ভুত টাইপের পোস্ট করা হয়। এগুলো অনেকে হাহা রিয়াক্ট দিচ্ছে, অনেকেই ওখানে মানে বাজে কমেন্ট করতেছে, পচানে দিচ্ছে। কিন্তু যিনি পোস্ট করেছে তার জায়গা থেকে পোস্ট করাটা স্বাভাবিক ছিল, আর যিনি হাহা রিয়াক্ট দিয়েছে তার জায়গা থেকে হাহা রিয়াক্ট দেওয়াটা স্বাভাবিক ছিল। আমি দুজনকেই অ্যাপ্রিসিয়েট করি। যিনি হায়ার রেট দিয়েছে ইনি এগুলো সম্পর্কে জানে, আর এই বিষয়গুলো তার কাছে খুব ছোট মনে হচ্ছে। আর যিনি পোস্ট করেছে সে এই বিষয়ে কিচ্ছু জানে না, তার কাছে ছোট্ট একটা বিষয়টাকে অনেক বড় করে দেখানো হচ্ছে, সে দেখছে। তো এখান থেকে আপনারা যারা মানে খুবই মানে হালকা কিছু জেনে আসতেছেন, ইউটিউব থেকে দেখে আসতেছেন, কারো কাছ থেকে হালকা শিখে আসতেছেন, না এতটুকু শিখে আপনি দয়া করে মার্কেট প্লেসে মুভ করবেন না। এই মার্কেট প্লেসে মুভ করার আগে আপনি ওই মার্কেট প্লেস সম্পর্কে, আপনি কি টাইপের কাজ করতে চান, কি ধরনের কাজ করবেন, এটা সম্পর্কে পর্যাপ্ত স্কিল গ্যাদার করেন, পর্যাপ্ত জানেন।
এখন তাড়াহুড়ো করে আপনাকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করার কোনো দরকার নেই। আপনি আজ থেকে 2 মাস পরে অ্যাকাউন্ট করেন, মার্কেট প্লেস পৃথিবী থেকে চলে যাবে না। যদি আপনার কাজের দক্ষতা থাকে, আপনি কোথাও না কোথাও কাজ করতে পারবেন। যদি আপনি স্কিল ভালো হয়, আপনি ইনকাম করতে পারবেন 100%। এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। কিছু কিছু ব্যক্তি আমরা যে কাজগুলো করছি, যারা নতুন উঠে আসছি, আপনি দয়া করে যে বিষয়গুলোর উপরে আপনাকে স্কিল হতে হবে মার্কেট প্লেসে কাজ করতে যাওয়ার আগে, সেই বিষয়গুলো একটু মনে রাখবেন। বিশেষ করে আমরা ফ্রিল্যান্সিং সেক্টরে যারা কাজ করতে চাই, যারা ফ্রিল্যান্সার হতে চাই, আমরা জানি যে ওখানে একটা ইংলিশের একটা স্কিল থাকা দরকার। কিছু প্রতিষ্ঠান, কিছু ব্যক্তি, কিছু পার্সন তাদের কিছু তাদের স্বার্থটাকে তারা এতটা প্রায়োরিটি দিচ্ছে যে তারা ফ্রিল্যান্সিং সেক্টরটাকে মানুষের কাছে, নতুনদের কাছে এমন ভাবে ফোকাস করতেছে, এমন ভাবে প্রেজেন্ট করতেছে, তাতে মনে হয় যে ফ্রিল্যান্সিং কোনো বিষয় না, এটা মামুলি একটা বিষয়। আপনি এলেন, দেখলেন, জয় করলেন, বিষয়টা কি এরকম। আপনি আসবেন, আপনাকে আমরা ইনকাম, মানে এমন ভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ইম্পসিবল, কখনোই সম্ভব না এইভাবে। শুধু এই মানুষগুলো তাদের কিছু স্বার্থ হাসিলের জন্য কিছু মানুষের কেরিয়ার নষ্ট করছে, তাছাড়া আর কিচ্ছু না। সময় দিতে হবে। নাম্বার ওয়ান, আপনাকে টাইম দিতেই হবে, এটার কোনো বিকল্প সুযোগ নেই। আপনার ধৈর্য থাকতেই হবে, ধৈর্য, ব্যাপক ধৈর্য থাকতে হবে আপনার, প্রচুর ধৈর্য ধরতে হবে। ধৈর্য ব্যতীত আপনি এই প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবেন না, ইম্পসিবল। আপনাকে প্রচুর স্কিল ডেভেলপ করতে হবে, আপনার দক্ষতা, ব্যাপক দক্ষতা থাকতে হবে, আপনার ইংলিশের স্কিল ভালো থাকতে হবে, আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে, আপনার ক্লায়েন্টের সাথে যখন কথা বলবো আমরা, তখন ক্লায়েন্ট কি বলছে তার সঠিক কথাটা বুঝে সেই অর্থবোধক একটা ফিডব্যাক তাকে দেওয়া। সে কি চায়, আমি তাকে কি দিব, সে কি চাচ্ছে, সে চাচ্ছে একটা, আমি দিচ্ছে আরেকটা। না, আপনি কাজ পাবেন না। কাজ পেলেও কোনো একটা সময় আপনাকে থেমে যেতে হবে। তার মানে আপনি এই প্ল্যাটফর্মটাকে লং টাইম ভাবে পাচ্ছেন না আপনার ক্যারিয়ারের জন্য। আপনি যদি লং টাইমের জন্য আসতে চান, আপনাকে এই বিষয়গুলোর উপরে অবশ্যই অবশ্যই আপনাকে নজর দিতে হবে। না হলে নতুন ফ্রিল্যান্সার যারা আসতেছেন, যারা অন্যকে দেখে যারা মুভ করতেছেন, তাদের কপালে অনেক ভয়ঙ্কর দুঃখ আছে ভাই। আপনার তো দুঃখ আছেই, সাথে করে যারা এই মার্কেট প্লেসগুলোতে কাজ করে তাদের উপরে বাজেট ইফেক্ট পড়তেছে। কারণ আমাদের কান্ট্রিগুলোকে সেইভাবে মার্ক করা হচ্ছে। আমাদের কান্ট্রিগুলো থেকে কাজ যতটা আমরা ভালো পাচ্ছি, বর্তমান সময়ে কিন্তু ফ্রিল্যান্সিং সেক্টরে বাংলাদেশের কিন্তু ভালো একটা নাম আছে। কিছু ফ্রিল্যান্সার বাংলাদেশে তৈরি হয়েছে, কিছু ফ্রিল্যান্সার বাংলাদেশে আছে যারা সত্যি তাদেরকে নিয়ে গর্ব করার মতো, তারা সত্যি স্কিল পার্সন, তারা কিন্তু বাংলাদেশের নামকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতেছে। আবার কিছু ব্যক্তি তারা কিন্তু নামটা ডুবাচ্ছে। তো আমরা বলবো ভাই, এই সেক্টরটা যেহেতু আমাদের সবার জন্য উন্মুক্ত, আমরা সবাই যেন এই সেক্টরে যারা কাজ করছি তারা আরো ভালো করি, যারা আসতে চাচ্ছে তাদেরকে আসার একটা সুযোগ করে দেই, আমরা সবাই মিলে কাজ করি। আমি ইন্ডিয়ার কিছু কমিউনিটির সাথে আমি জয়েন আছি, ইন্ডিয়ার কিছু ফ্রিল্যান্সারের সাথে আমার ভালো একটা সম্পর্ক আছে। সেখান থেকে দেখা যায় যে আমাদের বাংলাদেশের যারা বড় ফ্রিল্যান্সার আছে, আপনারা জানেন যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু অনেক ব্যস্ত থাকে, একটা ব্যস্ত সময় তারা পার করে। তো যারা সাপোর্ট নিতে আসে বা যারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, তারা কন্ট্যাক্ট যদি করতেও পারে, সবসময় কিন্তু সাপোর্টটা পায় না। তো আমাদের বাংলাদেশে যে কমিউনিটি গুলো, পার্সোনাল সাপোর্ট হওয়াটা খুবই কষ্টের। যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু অনেক অনেক সময় ব্যয় করে, অনেক সময় দিতে হয়, তাদেরকে স্কিল ডেভেলপ করতে হয়, আবার ক্লায়েন্টের কাজ করতে হয়, নিজের পার্সোনাল কাজ থাকে। সো আমাদের যে কমিউনিটি গুলো আছে, আমি মনে করি যে এই কমিউনিটি গুলো, বাংলাদেশের কিছু কমিউনিটি আছে খুবই হেল্পফুল কমিউনিটি। এখানে গেলে আপনি ইনস্ট্যান্ট সাপোর্ট পাচ্ছেন। আমার সত্যি দেখে খুব ভালো লাগে যে আমাদের মধ্যে একটা কমিউনিটি, একটা ইউনিটি আছে। এটা আমাদের ধরে রাখতে হবে একটা সাপোর্টের জন্য। আর আপনারা যারা নতুন আসতে চাচ্ছেন, আমি বলবো যে আপনাদের মধ্যে একটা একটা টিম করে ফেলেন। টিম ওয়ার্কটা আমাদের জন্য খুবই দরকার। টিম ওয়ার্ক হলে আমাদের সেক্টরগুলো ডেভেলপ করাটা আরেকটু ইজি হয়ে যায়। তো এটা হওয়াটা একটু কষ্টের, কারণ আমাদের মতের মিলটা কম হয়। আমি পূর্বেও দেখে এসেছি মতের মিলগুলো হওয়া খুব কঠিন। এক একজন এক একভাবে এক এক কিছু চিন্তা করে থাকে। তো যদি আপনি একা একাই শুরু করেন,
তাহলে আমি বলবো যে আপনি আগে দক্ষতাগুলো অর্জন করেন, স্কিলগুলো ডেভেলপ করেন, তারপরে আপনি মুভ করেন। তো আমি একটা মার্কেট প্লেস নিয়ে আপনাদের সাথে আজকে একটু কথা বলবো, সেটা হচ্ছে ফাইবার। আমরা ফাইবার সম্পর্কে মোটামুটি জানি না, খুব কম সংখ্যক মানুষই আমরা আছি যারা ফ্রিল্যান্সিং করতে চাই বা ফ্রিল্যান্সিং করব। ফাইবার অনেক ভালো একটা মার্কেট প্লেস। এর পাশাপাশি আমরা আপওয়ার্কটা নিয়েও কথা বলতে পারি। আমি আপওয়ার্কের সাথে যদি একটু ফাইবারকে কম্পেয়ার করি, যে আপওয়ার্ক আর ফাইবার নিয়ে যদি আমরা কথা বলি, আপওয়ার্ক কিন্তু সব থেকে বেস্ট একটা মার্কেট প্লেস। আপওয়ার্ক যারা ফ্রিল্যান্সিং করতে চায় বা যারা বর্তমান ফ্রিল্যান্সিং করছে, আপওয়ার্ক কিন্তু অনেক বড় একটা মার্কেট প্লেস। আপওয়ার্কে কাজ পাওয়াটা অনেক কষ্টের। আপওয়ার্কে কাজ পেতে হলে আপনাকে স্কিল হতে হচ্ছে বেশি। আপওয়ার্কে কাজ পেতে গেলে আপনাকে তাদের ইন্টারভিউতে জয়েন হতে হবে, ক্লায়েন্ট আপনাকে ইন্টারভিউ সেশনে রাখবে, শর্ট লিস্টে রাখবে, আপনার সাথে কথা বলবে, আপনি স্কিল পারসন কিনা, আপনাকে দিয়ে কাজ হবে কিনা 100% এনশিওর হওয়ার পরে আপনাকে কাজটা দেবে। আর আপওয়ার্কে বেশি সুবিধা যেটা, আপওয়ার্কে আমি কাজ করে লং টাইম প্রসেস কাজ করা যায়। 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, এরকম লম্বা একটা প্রজেক্টে কাজ করতে পারবে। তো আপওয়ার্কটা যারা একটু কম স্কিল পারসন, যারা এখনো লার্নিং এ আছেন, যারা এখনো 100% কনফিডেন্সের ওই লেভেলটা গ্রো হয়নি, তারা সাধারণত আপওয়ার্কে যায় না বা আপওয়ার্কে যাচ্ছে না, বা আপওয়ার্ক তাদের অ্যাকাউন্টগুলো অ্যাপ্রুভ করছে না। পাশাপাশি আমরা যদি ফাইবার নিয়ে একটু কথা বলি, ফাইবারটা বর্তমান সময়ের জন্য এবং আগামী দিনগুলোর জন্য, আমি জানি না ফাইবারের মতো করে নতুন কোন একটা মার্কেট প্লেস আসবে কিনা, তবে হ্যাঁ অবশ্যই আসবে। যেহেতু স্টাডি করতেছে, সবাই রিসার্চ করতেছে, কেউ না কেউ কিছু না কিছু নিয়ে আসবে। আমরা যখন আপওয়ার্ক ছিল তখন হয়তো ভাবিনি ফাইবার আসবে। এখন যেহেতু ফাইবার আছে, তখন আমরা ভাবতেই পারি আরেকটা কিছু একটা আসতেই পারে। যেমন আমরা freelancer.com এর কথা বলতে পারি, এরকম আরো অনেক সাইট আছে, পিপল পাওয়ার আছে, যাই হোক। তো ফাইবারে কাজ পাওয়াটা অন্য অন্য 5টা বা 10টা মার্কেট প্লেসের থেকে সব থেকে সহজ। এই জন্য আমরা ব্যাপক মানুষ, বড় একটা জনগোষ্ঠী কিন্তু আমরা ফাইবারে আসতে চাচ্ছি। ফাইবার ব্যতীত আমরা কিছুই বুঝি না, সবাই আসতেছে ফাইবারে। আমার ভয় হয় যে খুব 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 সামনে, খুব দ্রুত আমরা দেখতে পাচ্ছি যে ফাইবার বাংলাদেশ থেকে রেস্ট্রিক্ট করা হয়ে গেছে। ফাইবারকে বাংলাদেশ, ফাইবার বাংলাদেশকে অলরেডি রেড মার্ক করে দিবে খুব অল্প দিনের মধ্যেই, যে বাংলাদেশ থেকে আর আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দেব না, বা অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল দিলেও আপনার এই সমস্ত যোগ্যতা থাকতে হবে। সুতরাং আমরা স্কিল পারসন হয়ে আসি, এটা যতটা আপনার জন্য মঙ্গল, ততটা দেশের জন্য, জাতির জন্য। আচ্ছা, তাহলে আমরা ফাইবারে কাজ পাওয়াটা অন্যান্য মার্কেট প্লেসের থেকে ইজি করে দেওয়া হয়েছে। ফাইবারে সাধারণত কি হচ্ছে, যে আপনি ফাইবারে মুভ করার আগে, অ্যাকাউন্ট করার আগে, জাস্ট আপনি ফাইবার নামটাই জানেন, কোনো অ্যাকাউন্ট করার দরকার নেই, কোনো অ্যাকাউন্টই আপনি ফাইবারে করবেন না। ফাইবারে অ্যাকাউন্ট করার আগে আপনি অবশ্যই অবশ্যই স্কিলটা ডেভেলপ করবেন আপনার ইংলিশের উপরে। না আইএলটিএস করতে হবে না, আপনার অ্যাটলিস্ট বেসিক নলেজ, অ্যাটলিস্ট নর্মাল কনভারসেশন লেভেলটা আপনাকে ঠিক রাখতে হবে, যে আমার ক্লায়েন্ট কি বলতেছে, আমি কি বলতেছি, সে কি বললো সেটা বুঝতে হবে, তাকে আনসার দিতে হবে। এতটুকু একটা একটা কমিউনিকেশন লেভেল আপনি ঠিক করবেন ফার্স্ট। সেকেন্ডলি, আপনি ফাইবারে কাজ করতে এসে, কাজ করার জন্য আপনাকে নির্দিষ্ট কোনো একটা বিষয়ের উপরে স্কিল ডেভেলপ করতে হবে। বিভিন্ন সেক্টরে কাজ এখানে পাওয়া যায়, আমি একটু পরে ব্রিফ করে দেখাবো। এক্ষেত্রে আমার সাথে কিছু ফ্রিল্যান্সার যারা বর্তমান কাজ করছে, তারা অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। হয়তো অনেকেই বলবে যে না ভাই, আপনি এখানে ইংলিশকে কেন বারবার প্রায়োরিটি দিচ্ছেন, ইংলিশ পরে শিখে শিখে নিলেও হবে, আগে আমরা কাজ জানি, ইংলিশ পরে পরে শিখে নেব। হ্যাঁ, আপনি অবশ্যই ইংলিশ পরে শিখে নেবেন। এখন পর্যন্ত প্রায় অনেক মানুষই আছি আমরা ইংলিশের স্কিল টেস্ট, যেটা আমরা জানি ফাইবারে ইংলিশের এসে স্কিল টেস্ট দিতে হয়, খুব কম সংখ্যক মানুষ আছি যারা আমরা নিজেরা স্কিল টেস্ট দিয়েছি। প্রায় মানুষই আমরা হয় কোনো না কোনো পার্সনের কাছে গিয়েছিলাম। অনেস্টলি আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন আপনি কি করেছিলেন সেই দিন। হতে পারে আপনি আজকে লেভেল 1 সেলার বা লেভেল 2 সেলার, অথবা আপনি টপ রেটেড সেলার। আপনি একটা সময়, আমরা একটা সময় কি করেছি ওই সময়টা, যে আপনি হয় কোনো একজনের কাছে গিয়েছেন, অথবা আপনি গুগলের হেল্প নিয়েছেন। আপনি নিজের আত্মবিশ্বাস বা নিজের উপর কনফিডেন্স নিয়ে, নিজের কনফিডেন্স নিয়ে আপনি ইংলিশ টেস্টটা দেন নাই, এটা চিরন্তন সত্য কথা। তবে আপনাকে একটা বেসিক নলেজ নিয়ে এলে এটা আপনার জন্যই মঙ্গল।
সাথে আমাদের জন্য। আচ্ছা, তাহলে ইংলিশের পরে এবার আপনি আসবেন যে আমি কোন বিষয়ের উপরে আমি আমি নিজে দক্ষ। আমার ভাই গ্রাফিক্স ডিজাইনার, আমিও গ্রাফিক ডিজাইনার হব না। আমার ভাই সফটওয়্যার ডেভেলপার, আমিও সফটওয়্যার ডেভেলপার হব না। আমার ফ্রেন্ড এসইও এক্সপার্ট, আমিও এসইও এক্সপার্ট হব না। আমার ছোট ভাই ডিজিটাল মার্কেটার, সে ভালো ইনকাম করতেছে, আমিও ডিজিটাল মার্কেটিং করব না। আপনি কাউকেই দেখবেন না, আপনি কারো মতো হবেন না, আপনি কারো মতোই হবেন না, আপনি আপনার নিজের মতো হবেন। আপনি আপনাকে আক্স করেন, কেরিয়ার প্রতিটা প্ল্যাটফর্মে আছে। কেরিয়ার নেই এমন কোন সেক্টর, আমাকে একটা সেক্টর আপনি দেখান যে সেক্টরে কেরিয়ার নেই। প্রতিটা সেক্টরে কেরিয়ার আছে, 100% কেরিয়ার আছে, যদি ওই সেক্টরের জন্য আপনি নিজেকে এক্সপার্ট করে তোলেন, আপনি নিজেকে দক্ষ করে তোলেন, আপনি নিজেকে বস বানান, আপনি নিজেই বস হন ওই সেক্টরের, ওই সেক্টরে আপনি মাস্টার হন, পণ্ডিত হন। 100% টাকা আছে ওখানে। টাকার পিছে আমরা দৌড়াবো না, টাকার পিছে ছোটাছুটি করার দরকার নেই, স্কিল ডেভেলপমেন্টের পিছনে আপনি সময় দেন। তাহলে আপনি এবার নিজেকে আক্স করেন যে আপনি কি ভালো পারেন, আপনার কি ভালো লাগে। অনলাইনে প্রতিটা সেক্টরের ডিমান্ড আছে। আবার অনেকে এখানে বলে বসবেন, আমার সাথে দ্বিমত হতে পারেন, যে বর্তমান সময়ের যেটা চাহিদা, যেমন আমাদের ছোটবেলায় বাবা মা শিখাইছে ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, বিসিএস ক্যাডার হও, না হলে তোমার চলবে না। বর্তমান সময়ের জন্য নাকি ডক্টর আর ইঞ্জিনিয়ারাই চলে। ভাই, বর্তমান সময় এবং আগামী দিন সবকিছুই চলবে, চাহিদা সবকিছুরই আছে। হ্যাঁ, যুগের সাথে তাল মিলাতে হবে, কিন্তু ধরন চেঞ্জ হয়, ধরনটা পাল্টাবে, চাহিদা সবকিছুরই আছে। একটা জিনিস খেয়াল করে দেন, চাহিদা সবেরই আছে। যাই হোক, তাহলে প্রতিটা সেক্টরই ভালো, প্রতিটা সেক্টরেই ভালো কেরিয়ার আছে, ফিউচার আছে, একদম উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমি। এবার আপনি কি করেন, ওই যে সেক্টর আপনার ভালো লাগে, আপনাকে ডিজিটাল মার্কেটিং ভালো লাগে, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপরে নিজেকে দক্ষ করে তোলেন। আপনাকে গ্রাফিক্স ডিজাইন ভালো লাগে, তাহলে আপনি এখনই কোনো দিকে ফোকাস করবেন না। পৃথিবী একদিকে, আপনি আর আপনার গ্রাফিক ডিজাইন একদিকে, ওই গ্রাফিক ডিজাইনের দিকে ফোকাস করে রাখেন, চোখ ঘুরাবেন না। আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ভালো লাগে, প্রোগ্রামিং ভালো লাগে, কোডিং ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করা শুরু করে দেন। এই যে প্ল্যাটফর্মগুলো, এসইওর উপরে আপনি নিজেকে দক্ষ করতে পারেন, আপনি কন্টেন্ট রাইটিং এর উপরে নিজেকে দক্ষ করতে পারেন, আপনি লোগো ডিজাইনের উপরে, ব্যানার ডিজাইন, বিভিন্ন সেক্টর আছে, এই বিষয়ের উপর আপনি নিজেকে দক্ষ করে তোলেন। এবার ওই সেক্টরে, একটা সেক্টরে দক্ষ হতে গেলে অনেকেই আপনাকে বলবে যে 15 দিনে আপনাকে স্কিল পার্সন করে তুলবে, 10টা ক্লাসে আপনাকে এক্সপার্ট করে তুলবে, 5টা ক্লাসে আপনাকে মার্কেট প্লেসে কয়েক হাজার ডলার ইনকাম করে দেবে। না, এইভাবে হয় না। আপনাকে ওই প্ল্যাটফর্মে দক্ষ হতে হলে, স্কিল পার্সন হতে হলে আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরে কাজগুলো শিখতে হবে, এগুলো হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। এরপরে আপনি আস্তে আস্তে স্কিল হবেন, নিজেকে স্কিল পার্সন করবেন। কাজ করতে গেলে ভুল হবে, আপনি ভুল করেন, আপনি যত বেশি ভুল করবেন আপনি তত বেশি শিখতেছেন, যত ভুল হবে তত বেশি শিখবেন। সুতরাং ভুল হয়ে গেলে আমরা যেটা করি সাধারণত, কাজ করতে যাচ্ছি, কোথাও আটকে গেলাম, আটকায় গেছি, সামনে যেতে পারতেছি না, কোথাও থেকে হেল্প পাচ্ছি না, কাজ করা বন্ধ করে দিলাম। এটা বাংলাদেশের 50% মানুষের এই সমস্যাটা হচ্ছে। আমরা কাজ করতে যাচ্ছি, প্রবলেমে পড়তেছি, সলিউশন পাচ্ছি না, ইনস্ট্যান্ট সলিউশন নেই। আমরা জানি যে অনলাইন জগতে যখন আপনি আটকে যাচ্ছেন, ওই স্টেপটা সলিউশন না পেলে সেকেন্ড স্টেপে যেতে পারবেন না, ওয়ান কাইন্ড অফ অনলাইন গেমের মতো। সুতরাং আপনার একটা সলিউশন দরকার। এই জায়গাটা আমাদের যদি কমিউনিটিগুলো থেকে আপনি হেল্প নিতে পারেন, বিভিন্ন গ্রুপ থেকে আপনি হেল্প নিতে পারেন, বা আপনি কোথাও থেকে প্রশিক্ষণ নিলে সেখান থেকে আপনি হেল্প নিতে পারেন, সেখান থেকে হেল্প নিয়ে আপনি সেই সাপোর্টটা নিয়ে আপনি সামনের দিকে যান। একটা বিগিনারের জন্য প্রথমে অনলাইনে টিকে থাকার জন্য আপনাকে সাপোর্টটা অনেক বড় একটা ফ্যাক্ট, সাপোর্টটা অনেক বড় একটা ফ্যাক্ট, সাপোর্টটা দরকার, আপনার সাপোর্ট নিতে হবে বা সাপোর্ট দিতে হবে, অবশ্যই আপনি এটা ইনশিওর করবেন। এবার ওই সেক্টরে একটু ধৈর্য ধরে কাজগুলো করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, উইথিন 6 মান্থ, 3 মান্থ বা 4 মান্থের মধ্যে দেখবেন আপনি মোটামুটি একটা লেভেলে আপনি চলে যাচ্ছেন। অর্থাৎ কাজ করার মতো একটা অ্যাবিলিটি তৈরি হয়ে গেছে আপনার, কাজ করার মতো নিজের প্রতি একটা কনফিডেন্স একটা গ্রো করবে যে হ্যাঁ, এখন আমি কাজ করতে পারবো, এখন আমাদের সম্ভব। আচ্ছা,
যদি আমরা একটু দেখি যে দেখেন আমরা যদি এখানে কাজ করি, যে প্ল্যাটফর্মগুলো নিয়ে আমি এতক্ষণ কথা বললাম, এই প্ল্যাটফর্মগুলোর ভবিষ্যৎ নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে দেখেন শুধু আমরা ফাইবারে যদি আসি, আমি এখানে শুরুটা করলাম যে ওয়েব ডিজাইন দিয়ে, যে সাপোজ আপনি একজন ওয়েব ডিজাইনার, আপনি কিভাবে এখানে ফিউচার দেখতে চাচ্ছেন, বা ওয়েব ডিজাইনের ফিউচার ফাইবারে কেমন। আচ্ছা, এখানে যেগুলো আসতেছে এগুলো একটা একটা কিওয়ার্ড। আমরা যদি বলি ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট একই বিষয় কিন্তু আসে, আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টও দেই, তাতেও কোনো প্রবলেম নেই। আচ্ছা, তাহলে দেখেন এখানে ওয়েবসাইট ডিজাইনার, এই যে দেখেন ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওকে, ডেভেলপ ওয়েবসাইট ডিজাইন ডেভেলপ ওয়ার্ডপ্রেসের জন্য। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনি কিন্তু ওয়েবসাইট যারা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আসতে চান তারা কিন্তু দুটা সেক্টর বেছে নিতে পারেন। একটা হচ্ছে যে যারা প্রোগ্রামিং বা কোডিং করতে ভালো লাগে না, প্রোগ্রামিং এ কোডিং বুঝি না, তাদের জন্য কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইজি, খুবই ইজি। এবং বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ডে এখন পর্যন্ত অজস্র ওয়েবসাইট করা আছে যেগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা। সুতরাং আপনি কিন্তু ওয়ার্ডপ্রেসের দিকে মুভ করতে পারেন। আর যদি আপনাকে প্রোগ্রামিং ভালো লাগে, কোডিং করতে আপনার ভালো লাগে, কোডিং করতে আপনি পছন্দ করেন, তাহলে তো আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো শিখে গেলেন। পাশাপাশি যারা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চান, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, তারাও কিন্তু কাজ করতে পারেন, তাদের জন্য কিন্তু ব্যাপক কাজ আছে, আমি দেখাবো আস্তে আস্তে। তাহলে এখানে যদি আসি আমরা, যেমন আমি এখানে সার্চ করছি ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অর্থাৎ যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে নিতে চায়, মানে আপনার ক্লায়েন্ট এসে যদি কোনো একটা ওয়েব ডিজাইনকে খোঁজে, ডিজাইনারকে খোঁজে, সে এখানে সাধারণত লিখবে ওয়েবসাইট ডেভেলপার, ওকে। তাহলে আপনাকে এবার দেখাচ্ছে, একটু যদি খেয়াল করে দেখেন, এখানে 20,000-এর উপর, প্রায় আমরা 21,000-ই বলতে পারি, 20,985, 20,985টা গিগ এখানে করা আছে। গিগটা হচ্ছে ফাইবারে যখন আপনি একটা সার্ভিস দেবেন, এটাকে গিগের মাধ্যমে সার্ভিসটা দিতে হবে। এগুলো হচ্ছে একটা সার্ভিস, এগুলো এক একটা সার্ভিস যেগুলো ফাইবার, এগুলোকে গিগ বলে, আমরা গিগ 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 নামে এদেরকে চিনি। তো একটু খেয়াল করে দেখেন যে এখানে 20,000 গিগ করা আছে, বা 20,000 জন ব্যক্তি এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের উপরে তারা এখানে গিগ রেডি করেছে, 20,000। তার মানে বোঝেন যে এই মানুষগুলো এখান থেকে কাজ করতেছে। তারপর আরেকটু যদি খেয়াল করে দেখেন যে এটা যদি আমরা একটু দেখি, সার্চ করার পর ইনাকে আমরা প্রথমে পেলাম, ইনাকেও পেয়েছি আমরা। তো এই হচ্ছে টপ রেটেড সেলার। ফাইবারে 3টা সেলার পাওয়া যায়, লেভেল 1, লেভেল 2 আর হচ্ছে টপ রেট। 3টা ক্যাটাগরিতে ফাইবার তাদের সেলারদেরকে, আমরা তো সেলার হিসেবে এখানে যাই, সেলারদেরকে তারা ভাগ করে। তাহলে ইনি টপ রেট মানে সবার উপরে, তার মানে উনি লেভেল 1, লেভেল 2 কমপ্লিট করে টপ রেট সেলারে চলে যাচ্ছে। গ্রেট। আমরা এবার এনার গিগটা ওপেন করব। গিগটা ওপেন করলে যে মজার একটা বিষয় দেখেন, ইনি এখান থেকে 1440টা কাজ কমপ্লিট করেছে, আলহামদুলিল্লাহ। এরপরে ওনার এখানে এই গিগে আরো 4টা অর্ডার কিউতে আছে। কিউতে বোঝানো হচ্ছে যে 4টা অর্ডার এখানে আছে, উনি এই 4টা অর্ডারের কাজ উনি এখনো কন্টিনিউ করে যাচ্ছে। তার মানে 4টা অর্ডার এখনো ওনার কিউতে আছে, 4টা এখানে যোগ হবে। এই 4টা একটা লিমিট আছে, সেটা হতে পারে 1 মাস, হতে পারে সেটা 15 দিন, হতে পারে 10 দিন, উনি যে সার্ভিসটা যত দিনের প্যাকেজ দিচ্ছে উনি, তো সেখান থেকে আরো 4টা এখানে যোগ হবে, জমা হবে। যাই হোক, তো এটা হচ্ছে তার গিগ। আমরা এগুলো নিয়ে কথা বলবো না। আমি শুরুতেই বলেছিলাম যে আজকে যে বিষয়টা, টপিকটা, এটা ওয়ান কাইন্ড অফ অনেকটা ফ্রেশারদের জন্য। তো আরো ডিপলি গেলে অনেকটাই হয়তো অনেকটা বুঝতে কষ্ট হবে আপনার জন্য, বোধগম্য হবে না। সো আমি সেই বেসিক লেভেল থেকেই কথা বলে যাব। তো এখানে একটু যদি খেয়াল করি, জাস্ট আপনাকে আমি ইনশিওর করতে চাচ্ছি এটাই যে একজন ওয়েব ডিজাইন ডেভেলপারের ফিউচার কতটুকু। আপনি একটু খেয়াল করেন যে এই গিগের উনি বেসিক যে প্যাকেজটা রেখেছে সেখানে উনি নিচ্ছে $595, অর্থাৎ $600 বেসিক। আচ্ছা, কতদিনে কাজটা ডেলিভারি দেবে? মাত্র 11 দিনে। উনি 11 দিনে এই কাজটা করে দেবে। তার মানে মাত্র 11 দিনে উনি চার্জ নিচ্ছে কত? প্রায় $600। ক্যান ইউ ইমাজিন? ওয়েব ডিজাইন ডেভেলপারের ফিউচার দেখেন। এরপরে আমরা যদি স্ট্যান্ডার্ড যাই, উনি স্ট্যান্ডার্ড একটা প্যাকেজ রেখেছে যেখানে উনি 15 দিনে ডেলিভারি দিচ্ছে, এটা উনি নিচ্ছে $750।
এরপরে উনি আরেকটা প্যাকেজ রেখেছিল, এগুলোকে প্যাকেজ বলা হয়, এগুলো এক একটা হচ্ছে প্যাকেজ। আরেকটা প্যাকেজ রেখেছে প্রিমিয়াম, সেখানে উনি মাত্র 19 দিনে ডেলিভারি করবে। 19 দিনে, এগুলো হচ্ছে ওনার সার্ভিস, দেখ এগুলোতে আমি না যাব না। এই সার্ভিসগুলো উনি প্রোভাইড করবে এই 19 দিনে। এই 19 দিন ডেলিভারিতে উনি দিচ্ছে কত? 995, প্রায় $1000। এবার একটু চিন্তা করেন, উনি 1440টা কাজ কমপ্লিট করেছে, অবশ্যই এই প্যাকেজগুলোর মধ্যে, অথবা কাস্টম অফার দিয়ে উনি আলাদাভাবেও তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পারে। তো আমরা যদি বেসিক অবস্থাতে যদি আমরা এইভাবে চিন্তা করি, তাহলে উনি কত কত আর্নিং করেছে একটু চিন্তা করে দেখেন, মানে কত $1000 ইনকাম করেছে। সিমিলার আমরা যদি একটু ডিজিটাল মার্কেটিং সেক্টরে যাই, ডিজিটাল মার্কেটিং এ যদি আমরা যাই, ডিজিটাল মার্কেটিং এর উপরে গিগ করা আছে প্রায় 2000-এর উপরে। তো আমরা যদি এখানে দেখি একটা টপ রেট সেলারে যদি যাই আমরা, এই যে ইনি টপ রেটেড সেলার, যিনি 335টি কাজ কমপ্লিট করেছে এখন পর্যন্ত। ইনার গিগটা যদি একটু ওপেন করে দেখি, একটু মজার একটা বিষয় দেখেন, যেটা ভালো লাগতেছে দেখতে না, যে 10টা কাজ এখনো কিউতে আছে। উনি 335টা কাজ কমপ্লিট করেছেন, 10টা অর্ডার এখনো কিউতে আছে, যে 10টা নিয়ে উনি কাজ করছে কন্টিনিউ। তাহলে এই মানুষটার হাতে কতটা ব্যস্ততা আপনি একটু চিন্তা করে দেখেন, যে বাংলাদেশে যারা এখনো যে যেগুলো ভালো লেভেলের ফ্রিল্যান্সার, যারা একটা লেভেলে আছে, যারা একটা পজিশনে আছে, তাদের কাছে কথা বলা, তারা যে আপনার সাথে কথা বলবে এই সুযোগ পর্যন্ত কিন্তু নেই। ইনিও যে একজন ফ্রিল্যান্সার, বাংলাদেশে যদি এরকম যদি ফ্রিল্যান্সার থাকে, তার হাতে যদি এরকম 10টা কাজ থাকে, তার হাতে কোনো সময় নেই, এটা কিন্তু চিরন্তন সত্য কথা ভাই। আচ্ছা, ইনার সার্ভিসটা যদি আমরা দেখি, উনি বেসিকে দিচ্ছে $100, স্ট্যান্ডার্ডটা দিচ্ছে $200, প্রিমিয়ামে দিচ্ছে $600। ওকে, সার্ভিসটা দিচ্ছে কত দিনে? 29 দিনে দিচ্ছে, 3 দিনে দিচ্ছে, 2 দিনে দিচ্ছে। তার মানে দেখেন, একজন ডিজিটাল মার্কেটার, তারও কিন্তু এখানে ভালো একটা ফিউচার। আশা করি আপনি বুঝতে পারতেছেন যে এখানে প্রতিটা সেক্টর, আমরা যে দুটা সেক্টর বা দুটা প্ল্যাটফর্ম দেখে এলাম, দুটা প্ল্যাটফর্মে কিন্তু ভালো একটা ফিউচার ছিল। ওকে, আমরা এবার গ্রাফিক্স ডিজাইনে যাব। আমরা যে গ্রাফিক্স ডিজাইনে যাই, একটু খেয়াল করেন যে গ্রাফিক্সের উপরে 12,000-এর উপরে সার্ভিস দেওয়া হচ্ছে। আমরা টপ রেটের একটা স্যালারের কাছে গেলাম, আমরা ভালোটাই দেখি কি বলেন। তো এখানে উনি 725টা কাজ, 26টা কাজ কমপ্লিট করেছে, যার 7টা অর্ডার এখনো কিউতে আছে। উনি 7টা অর্ডার নিয়ে কাজ করছে, উনি একটাই সার্ভিস দিচ্ছে। ওনার গিগে একটাই সার্ভিস ছিল, যেটা $50 ছিল। যাই হোক, গিগে সাধারণত 3টা প্যাকেজ রাখা যায়। তো উনি একটা প্যাকেজে কন্টিনিউ করছে, আর 2টা প্যাকেজ নেয় নাই। তো এটা ছিল, দেখেন আমি যে 3টা যে প্ল্যাটফর্মের কথা বলেছিলাম, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, দেন আপনার ডিজিটাল মার্কেটিং, 3টা প্ল্যাটফর্মে আপনি দেখেন 3টাই ভালো। এবার আপনি এতটুকু ইনশিওর তো হলেন যে আপনাকে বড় ভাইয়ের কাছে, ছোট ভাইয়ের কাছে, মেজো ভাইয়ের কাছে, তাদেরকে দেখে আপনার মুভ করার দরকার নেই। হ্যাঁ, আপনি তাকে দেখে আসেন, কিন্তু তার মতো করে আপনাকে বিল্ড আপ করার চেষ্টা করার দরকার নেই। আপনার যেটা ভালো লাগে, যে প্ল্যাটফর্মে ভালো লাগে, সেটা নিয়ে আপনি কাজ করেন, কারণ কাজটা আপনার করতে হবে। আর অনলাইন সেক্টরটাকে যদি আপনি পেইন করে নেন, প্যারা মনে করে নেন, পেইন করে যদি নেন, তাহলে এই সেক্টরটাতে আপনি লং টাইম টিকে থাকতে পারবেন না। কোনো একটা সময় ভালো লাগবে না, কম্পিউটারের সামনে বসে থাকতে ভালো লাগবে না, চেয়ারের সামনে বসে থাকতে ভালো লাগবে না। কারণ ফ্রিল্যান্সাররা এমনিতেই হোম কোয়ারেন্টাইনে থাকে, জাস্ট কোভিডের জন্য না, তারা কোভিডের অনেক আগে থেকে হোম কোয়ারেন্টাইনেই থাকে তারা। ঠিক আছে, তাহলে আপনাকে এনজয় করে নিতে হবে, অবশ্যই আপনাকে এনজয় করে নিতে হবে, যে আপনাকে এনজয় করে কাজগুলো করতে হবে, আপনার ভালো লাগা থেকে কাজগুলো করতে হবে। তাহলে আপনাকে সময়গুলো পেইন হবে না, সময়গুলো অনেক স্মুথলি কাটবে, কাজ করতে ভালো লাগবে। দেখবেন খুব অল্প সময়ের, আল্লাহর রহমতে যদি ভালো স্কিল নিয়ে আপনি আসেন, তাহলে খুব ভালো একটা প্ল্যাটফর্ম খুব দ্রুত আপনি এখানে বিল্ড আপ করতে পারবেন। এটা ওভারঅল প্রতিটা মানুষের জন্য, এটা আমার জন্য, এটা আপনার জন্য, এটা নতুন পুরাতন সবার জন্য। সুতরাং আমি বলবো যে যারা প্রতি অনেক কমিউনিটি, অনেক গ্রুপে যারা পোস্ট করছেন, অনেক গ্রুপে যারা প্রবলেমগুলো নিয়ে আসতেছেন, তো আমি মনে করি যে হ্যাঁ, আপনার কাজ করতে যে প্রবলেম নিয়ে আসা একটা বিষয়। আর একদম বিগিনার স্টেজ থেকে আমি গিগের টাইটেলটা কি দিব, আজকে একটা গ্রুপে পোস্ট করলো, আমি মেনশন করতে চাচ্ছি না,
আইডি নাম বা গ্রুপের নেম। তো ওখানে উনি একজন এসইও এক্সপার্ট হিসেবে গিগ করতে যাচ্ছে। ওনার গিগের টাইটেলের এমন অবস্থা ছিল, ওখানে অনেকে হা রিয়াক্ট দিচ্ছে, অনেকে বলতেছে আপনি কেন কাজ করতে যাচ্ছেন, অনেকে বলতেছে আপনি ইংলিশের ভালো করে আসেন, অনেকে বলতেছে এ আবার কেমন এসইও এক্সপার্ট। তো ভাই এখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে সত্যি স্কিল হয়ে আসতে হবে ভাই, আদারওয়াইজ কিন্তু এখানে আপনি কাজ পাবেন না। দিন শেষে আপনি ফ্রিল্যান্সিংটাকে বকাঝকা করে চলে যাবেন যে এখানে কোনো কিছু নেই। কেরিয়ার সব জায়গায় আছে, সেই জায়গার জন্য নিজেকে প্রস্তুত করেন। যদি ওই জায়গার জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনি সাকসেস, এবং সাকসেস একজন ফ্রিল্যান্সার, এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তো বলতে বলতে অনেক কথাই বলা হয়ে গেছে, মানে ভিডিওটা অনেক বড় বড় হয়ে গেছে। যদিও ভিডিও শুরু করার আগে চিন্তা করেছিলাম যে ছোট করে তৈরি করব, তো বলতে বলতে অনেক কথা বলে ফেলে দিয়েছি। আমি জানি না কথাগুলো আপনারা কিভাবে গ্রহণ করবেন বা কিভাবে নিচ্ছেন। তো আমার মনে হয় এই বিষয়গুলোর দিকে আপনাকে অবশ্যই নজর দেওয়া দরকার, নজর দিতে হবে। আদারওয়াইজ এই প্ল্যাটফর্মে টিকে থাকাটা আপনার জন্য অনেক কষ্টের হয়ে যাবে। তো আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সবার ফ্রিল্যান্সিং জার্নিটা ভালো হোক সেই শুভকামনা রইল। সবাই ভালো কিছু করেন এই শুভকামনায়। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।